হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ ভক্তদের শ্রীচরণে আমার অনেক দণ্ডবত প্রণাম। আজকে পুনরায় আপনাদের সামনে একাদশী মাহাত্ম্য নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম্য নিয়ে আলোচনা করব এবং এই একাদশী আমরা কীভাবে পালন করব, এই একাদশীর সময়সূচি কী, এই বিষয়েও আমরা আলোচনা করব। তো চলুন আর বেশি বিলম্ব না করে আজকে মাহাত্ম্য কথাটি শুরু করা যাক। তো সর্বপ্রথম বলবো, একাদশী ব্রত হচ্ছে সব ব্রতদের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ ব্রত। যেই জীব নিষ্ঠা ও ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করে থাকে সে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। আমাদের সকলেরই একাদশী ব্রত অবশ্যই করা উচিত। এবারে আমরা শ্রবণ করব এই একাদশীর মাহাত্ম্য কথা। এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর বিষয়ে ব্রহ্ম ও বৈবর্ত পুরাণে খুব সুন্দর একটি উল্লেখ করা যায়। একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, কৃপাপূর্বক আমাকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করান। ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বললেন, তাহলে তুমি এই সর্বপাপ বিনাশকারী এবং এই সর্বোত্তম একাদশীর নাম এবং মহিমা শ্রবণ করো। এই সর্বোত্তম একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। যেই ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি সহকারে একাদশী পালন করে থাকে সে অনায়াসে এই ভবসাগর থেকে মুক্তি পেয়ে যায়। এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল লাভ হয়। তো সর্বোত্তম একাদশী সকলে করা উচিত। এছাড়াও এই একাদশীর বিষয়ে খুব সুন্দর একটি পৌরাণিক কাহিনী রয়েছে। কাহিনীটি হচ্ছে, অলপা নগরের মধ্যে একজন রাজা ছিল। সেই রাজার নাম ছিল যক্ষরাজ কুবের। সে প্রত্যেক দিন ভগবান শিবের পুজো করত, তাই জন্য তার প্রত্যেক দিন পুষ্পের প্রয়োজন হতো। তো কুবেরের হেমালি নামক এক মালি ছিল। সে প্রত্যেক দিন কুবেরের শিব পুজোর জন্য ফুলের জোগাড় করত। তো একদিন হেমালি ফুলের জোগাড় না করে তার স্ত্রী বিশালাক্ষীর সাথে কামাসক্ত হয়ে পড়ে। এই খবর যখন কুবের জানতে পারে, কুবের সেই মুহূর্তেই হেমামালিকে অভিশাপ দিয়ে দেয় যে সে শ্রীহীন হয়ে যাবে এবং সে শ্বেতকুষ্ঠ রোগে গ্রস্ত হয়ে যাবে। তো কুবেরের অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হেমামালি শ্বেতকুষ্ঠ রোগে গ্রস্ত হয়ে যায়। তারপরে হেমামালি বছরের পর বছর, দিনের পর দিন সেই কষ্টে, সেই বেদনায় দিন যাপন করতে শুরু করলো। কিন্তু একদিন হেমমালি হঠাৎ মান্ডব্য ঋষির কাছে গিয়ে উপস্থিত হয়। মান্ডব্য ঋষি তখন হেমমালিকে প্রশ্ন করে, হে বৎস, তোমার এই দুরবস্থা কী করে হলো? হেমমালি তখন মান্ডব্য ঋষিকে তার সমস্ত পূর্বের কথা বলে এবং তখন মান্ডব্য ঋষি হেমমালিকে বললেন যে তুমি যদি এই অভিশাপ থেকে মুক্ত হতে চাও তাহলে তুমি আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী ব্রত আছে সেই একাদশী ব্রত পালন করো। সেই একাদশী ব্রতর নাম হচ্ছে যোগিনী একাদশী। এই ব্রত যদি তুমি পালন করো তাহলে তুমি অনায়াসে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো মান্ডব্য ঋষির উপদেশ অনুযায়ী হেমমালি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত নির্জলা থেকে পালন করে কুবেরের সমস্ত অভিশাপ থেকে মুক্ত হয়ে তার স্ত্রী বিশালাক্ষীর সাথে পুনরায় সুখে এবং শান্তিতে সংসার করতে আরম্ভ করে। আপনারা যদি একাদশী ব্রত নির্জলা থেকে পালন করতে পারেন তাহলে অতি উত্তম। যদি তার সামর্থ্য না হয় তাহলে ফলাহার করে থাকবেন। এবং এই একাদশী পালন করা হবে 2 জুলাই এবং এই একাদশীর পালন করা হবে 3 জুলাই 4:54 থেকে 7:12 মধ্যে। খুব মন দিয়ে শুনবে, এই একাদশীর পালন করা হবে 3 জুলাই সকাল 4:54 থেকে সকাল 7:12 পর্যন্ত। এই সময়ের মধ্যে পালন করে নিতে হবে আমাদেরকে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। যদি আমার আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। জয় রাধেশ্যাম।